আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমনই একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যা আমার যারা শিষ্য আছে বা আমার কাছে যারা ক্লাস করে থাকেন বা আমার কাছে যারা শিক্ষা অর্জন করতেছেন, এর মাঝে অনেক বন্ধুরাই কিন্তু পরী দেখতে পারছেন বা অনেকেই অনেক রকম বলে থাকেন যে ওস্তাদ জি, আমি তো পরী দেখছি, পরী আমাকে দেখা দিছে, কিন্তু পরী আমার সামনে এখনো পুষ্ট ক্লিয়ার হচ্ছে না, বা পরী আমার সামনে দাঁড়ায় থাকে আমি দেখি, বা নূপুর পইরা থাকে আমি দেখি, বা মাথায় মুকুট পরা থাকে আমি দেখি। যে আমার শিষ্য যারা আছে অনেকেই বলে থাকে, এটি আমি ক্লাসের মাধ্যমে বলে থাকি। তবে আজকে এই ভিডিওটা দিচ্ছি এই কারণে, যা অনেক শিষ্য, আমি একজন করে এভাবে বলতে পারতেছি না, তাই আরও যারা নতুন অন্য বন্ধুরা আছেন যা আমার আমল করে যারা পরীর সাথে দেখা হয় বা পরী আপনার কাছে আসে, সেই পরীটা আপনার কাছে কিভাবে আরও কাছে আসবে বা আপনার সাথে সরাসরি কথা বলবে, এই জন্যে কিছু আমল যেটা আমার পার্সোনালভাবে আমার শিষ্যদেরকে শেখায় থাকি, সেই আমলটা আমি বলে দেব। যে দেখেন, যারা আমার কাছে শিক্ষা অর্জন করতেছেন বা যারা শিক্ষা অর্জন করেছেন, আর যারা নতুন কেবল পরীর দেখা পাইছেন বা পরী আপনার সামনে আসে বা স্বপ্নে আসুক বা আপনি এমনি দিনে হোক আপনার চোখে ভাসে, যদি এরকম হয়ে থাকে এই সময়ের ভিতর আপনার কোন আমলটা প্রয়োজন যে পরীটা আপনার সামনে আসবে বা কথা বলবে, আরও পুষ্ট হবে। এখন যে আমলটি, এই আমলটি আমি ইউটিউবে দিতে চাই নাই, ভাবছিলাম যে এমনি একটা ক্লাস করায় আমি আপনাদেরকে শেখাবো। তবে আজকের এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হলো, এরকম আরও অনেক শিষ্য আছে যারা আমার কাছে আমার ভিডিও দেখে তারা আমল করে দেখা পাইছে অনেকেই, উনিদের জন্যও এই ভিডিওটা কাজে লাগবে। আমার ক্লাসে যারা ছাত্র, তাদের বাইরে যারা আছে তাদের জন্য কাজে লাগবে, তাই এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যা আমার ক্লাসমেটের সাথে যারা আসতো তাদের জন্য এই ভিডিও দিয়ে থাকি। সেই ভিডিওটি সকলের জন্য আজকে উন্মুক্ত করা হলো। আপনারা সকলেই এই আমলটা যারা যারা পরীকে দেখতে পারেন বা স্বপ্নে দেখা দেয় বা পরীর পায়ের নুপুরের আওয়াজ আপনি পান, যারা যারা এরকম আওয়াজ পান বা সিঙ্গেলটি পান, তাদের জন্য এই আমলটি প্রয়োজন এই সময়ের ভিতরে। তো যাই হোক, এই আমলটি আপনি কিভাবে করবেন বা কি নিয়মে করবেন আমি এই ভিডিওতে বিস্তারিত খুলে বলবো। তো আমার শিষ্যবাদে যারা যারা আছেন তারাও এই আমলটি আপনারা করবেন, ইনশাআল্লাহ পরী আরও সামনে আসবে, পুষ্ট পরীর সাথে কথা হবে। তারপরে যে আমলটি বলবো শেষে বলে দিব যে পরীর সাথে আরও কিছু কথা আছে, ওটা আপনি কিভাবে বলবেন। যে যখন এরকম যাদের হচ্ছে, পরী দেখতে পারতেছেন বা সামনে আসতেছে বা পায়ের নুপুরে শব্দ পাচ্ছেন বা এক ঝলক আপনার সামনে দেখা দিচ্ছে, এরকম যদি হয়ে থাকে, এই সময়ের ভিতরে আপনার এই আমলটি গুরুত্বপূর্ণ করতেই হবে। এখন আমি সেই আমলটি বলবো, নিয়ম সহ বলবো, আপনারা মনোযোগ দিয়ে শিখে রাখেন। যে এই আমলটি করার সময় অবশ্যই আপনি আরও মনোযোগী হতে হবে, আরও আগ্রহী হতে হবে। আপনি রাত 12টার পর বসবেন, বসে আপনি হাতে একটি তসবিহ নেবেন। তসবিহ নেওয়ার পর সবচেয়ে ভালো হবে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করিয়ে নিন। তারপরে কেবলামুখী হয়ে শরীরে ভালো মানের আতর ব্যবহার করবেন, জায়নামাজে বসে নেবেন, সামনে আগরবাতি জ্বালাবেন, আর ঘরের ভিতরে আপনি গোলাপ জলে পানি ছিটাবেন। ছিটানোর পরে কেবলামুখী হয়ে আপনি 21 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। পাঠ করার পরে আল্লাহর এই নামটি আপনি পাঠ করতে হবে, আল্লাহু সামাদ। এইভাবে 3300 বার আল্লাহর এই নামটি পাঠ করবেন, আল্লাহু সামাদ।
এইভাবে পাঠ করবেন। তারপর আবার 21 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। যখন পাঠ করবেন রাত 12টার পর নির্জন রুম হতে হবে। পাঠ করার পরে আপনি মোনাজাত করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমার সাথে এই পরীকে আরো দ্রুত দেখার শক্তি আমার ভিতরে দান করো, আমি যেন দেখতে পারি। এই কথা বলবেন আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই পরীটা যেন আমার সাথে যে পরী থাকে সেই পরীকে যেন আমি দেখতে পারি, কথা বলতে পারি তার সাথে, এই কথা বলবেন। তখন রাত 12টার পরে কিন্তু বলবেন, কিন্তু সেই পরীটা আপনার রুমের ভিতরেই থাকবে, কিন্তু তাকে আপনি দেখতে পারবেন না, অদৃশ্য মতন। আপনি আওয়াজ পাবেন যে আপনার ঘরে কেউ না কেউ হাঁটাচলা করতেছে বা চলাফেরা করতেছে, এরকম সিঙ্গেলগুলি কিন্তু আপনি ঘরে পাবেন। ওই সময় কিন্তু আপনি ভয় পাবেন না, আপনার কোনো ক্ষতি হবে না, কারণ ভালো জিনিস যারা তারা কখনো ক্ষতি করে না, এটা মাথায় রাখবেন। আপনি একবার নিশ্চিন্তে বসতে পারেন, ঠিক আছে? যাই হোক, এইভাবে যখন দেখবেন আপনার পুরোটা 1 দিন 2 দিন 3 দিন এভাবে আমলটি করবেন, আপনার লাস্ট টাইম থাকবে 41 দিন থাকবে, ঠিক আছে? 41 দিন একটা চিল্লা হয়, ঠিক আছে? 41 দিন আপনার এই আমলটি কন্টিনিউভাবে চালিয়ে যেতে হবে। এমন আছে কারো 1 দিন 2 দিন হতে পারে, আবার কারো 7 দিনও হতে পারে, কারো 21 দিনের ভিতরে হতে পারে, কারো 25-26 দিনের ভিতরে হয়ে যেতে পারে। আপনি সর্বশেষ যদি আপনি 25-26 দিনের ভিতরে দেখা পান বা 7 দিনের ভিতরে কথা হয়ে যাবে পুরীর সাথে, কিন্তু আপনি আমল ছাড়বেন না। আমলটি আপনি একটানা 41 দিন পূর্ণ করবেন। যখন পূর্ণ হবে তখন সেই পরী কিন্তু আপনার সাথে কথা বলবে। বলার পরে তাকে আপনার এইভাবে কথা বলে নেবেন, দেখো তুমি আসছো আমার আল্লাহর ইচ্ছায়, তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না কোনোদিনও, এটা আপনি বলে নেবেন আগে। সে বলবে হ্যাঁ, সে কখনো ক্ষতি করবে না। তারপর আপনি বলবেন যে আমি মানুষের উপকার করব, কারো কোনো ক্ষতি করব না, তুমি আমার পাশে থাকবে, এভাবে বলবেন। তখন সে রাজি হবে। তারপরে তার একটা নাম আছে, কিন্তু সেই নামটা আপনাকে বলে দেবে। যখনই সেই নামটা বলে দিবে তখনই ওই নাম ধরে আপনি যখনই ডাক দিবেন আপনার সামনে উপস্থিত হাজির হবে। তো যাই হোক বন্ধুরা, এইভাবে আপনি এর শিক্ষা অর্জন করেন। আর আমার যারা ছাত্র আছেন তারা অবশ্যই আমার সাথে আরো পরামর্শ করে নেবেন এই আমলটি করার আগে, ঠিক হবে। যাই হোক বন্ধুরা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।